জিনিকে নিজের বেইসের সামনে দেখে অ্যান্থনি জিনিকে বলে, জিনি সত্যি সত্যি বলো এবং হঠাৎ করে আমার সামনে গায়েব হয়ে যেও না, কেননা আমার উত্তর চাই। জিনি তখন বলে ওকে, এবং আমি তোমার থেকে কিছুই লুকাবো না। আফটার অল ইউ আর মাই অনলি ফ্রেন্ড। অ্যান্থনি তখন বলে তুমি কে এবং এই সার্ভারে কিভাবে আসলে? জিনি তখন বলে অ্যান্থনি, আমি একটি বাগ অথবা বলতে পারো একটা এরর, এবং অনেক সময় ধরে এই মাইনক্রাফট সিডের ট্র্যাপ। দেন অ্যান্থনি বলে ওঠে এটার মানে হচ্ছে তুমি কোনো রিয়েল এন্টিটি নও, এবং জিনি রিপ্লাই করে হ্যাঁ। তারপর অ্যান্থনি বলে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি তুমি একটি বাগ অথবা গ্লিচ যে আমার এই সার্ভারটিতে আটকে গেছো অথবা ফেসে গেছো। বাট এটা বলো, তুমি যদি সত্যি গ্লিচ হয়ে থাকো তাহলে তোমার কাছে এই ইন্টেলিজেন্স কোথা থেকে এলো? জিনি তখন বলে এই ইন্টেলিজেন্স আমাকে একটা এন্টিটি দিয়েছে যে জানি না কতগুলো সার্ভারে হান্ট করতেছে, এবং সার্ভারগুলোতে প্লেয়ারদেরকে টর্মেন্ট করার কোনো ধরনের উপায়ই সে ছাড়ে না। তখনই অ্যান্থনি বলে ওঠে এন্টিটি? কিসের এন্টিটি? কোন এন্টিটি? দেন যিনি ভয় পেয়ে বলে এন্টিটি 303। অ্যান্থনি দেন কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায়। অ্যান্থনি হাসতে থাকে এবং এটা বলে যে জিনি, আমি এটা মানছি যে তুমি কোনো রিয়েল প্লেয়ার নও, বাট এন্টিটি 303 মজা করো না, কেননা এন্টিটি 303 একটা কাহিনী মাত্র। তখনই জিনি রিপ্লাই করে এবং বলে না অ্যান্থনি, আমি জোক করছি না, তুমি আগে আমার কাহিনী শুনো, তারপর তুমি বিশ্বাস করলে করো, না করলে কিছু করার নেই। অ্যান্থনি তখন রিপ্লাই করে ওকে দেন লেটস হেয়ার ইট। জিনি তখন তার স্টোরি বলা শুরু করে। সে বলে অ্যান্থনি, যখন মাইনক্রাফটের মধ্যে নিউ টাইপের স্কেলেটন অ্যাড করার কথা ছিল তখনই ডিস্ক 13 এবং ডিস্ক 11 কোড করা হচ্ছিল, এবং ডেভেলপার মিস্টেক করে আমাকে ক্রিয়েট করে ফেলে। তারা কোনো কারণে আমাকে আর রিমুভ করতে পারেনি, এবং ওই দিন থেকেই আমি এই মাইনক্রাফটে একটা এরর হিসেবেই বহুদিন ধরে স্টাক হয়ে আছি। তারপর একদিন আমার এনটিটি 303 এর সামনে দেখা হয়। আমার এটা কখনোই জানা ছিল না যে এনটিটি 303 এই গেমে কিভাবে এসেছে এবং সে আমার কাছ থেকে কি চায়। দেন এনটিটি 303 আমাকে একটা অনেক ইমপ্রুভড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেয়, যেটার মাধ্যমে আমি এই গেমে নিজের মতো করে বুঝতে এবং শিখতে শুরু করি। ওই দিন আমার মনে হয় যে আমার একটা নতুন জীবন মিলছে, এবং আমি কোনো কোডিং নই, বরং একটা আস্ত জ্যান্ত প্লেয়ার যার কাছে ইমোশন এবং ইন্টেলিজেন্স দুটোই আছে। এবং ওই দিনই আমাকে এনটিটি 303 ডিস্ক 13 দেয় এবং ডিস্ক 11টা তার কাছেই রেখে দেয়। তারপর এনটিটি 303 আমাকে একটা ডেজার্টের টেম্পল দেয় যেটার মধ্যে আমি থাকতে পারি। এনটিটি 303 আমাকে একটা নাম দেয় জিনি, এবং আমাকে সে একটা শর্ত দেয় যে আমি তার অর্ডার ছাড়া কোনো কাজ করব না, ইভেন কারো সাথে কোনো কথাও না। এবং একদিন আমি আমার পিরামিড থেকে কিছু দূর চলে যাই, এবং ওইখানে আমি একটি ডগ পাই। আমি ওই ডগকে টেইম করে তার নাম রাখি ব্লেড। ডগকে টেইম করার একটা রিজন ছিল যে আমি এই ওয়ার্ল্ডে একাই ছিলাম, এবং আমার একটা ফ্রেন্ড অথবা কম্পেনিয়ন বলতে পারো যার সাথে আমি এই ওয়ার্ল্ডে থাকতে পারবো এবং আমার একাকিত্ব দূর করতে পারবো। কিন্তু যখন এনটিটি 303 এটা জেনে যায় যে আমি তার পারমিশন ছাড়া একটা ফ্রেন্ড বানিয়ে ফেলেছি, তখনই সে রাগান্বিত হয়ে যায় এবং আমাকে মাইনশাফটের মধ্যে একটা চেস্টের মধ্যে ট্র্যাপ করে ফেলে, এবং আমার ডগ ব্লেডকে ওই টেম্পলে যেটার মধ্যে তুমি তাকে বাঁচিয়েছিলে। এবং অ্যান্থনি, যখন তুমি আমাকে ওই মাইনশাফট থেকে বাঁচিয়েছিলে তখনই আমার মনে হয় যে আমার আবারও কারো সাথে বন্ধুত্ব করতে হবে এবং আমি তোমাকেই চুজ করি। এবং তখনই আমি তোমাকে ব্লেডকে রেস্কিউ করার জন্য বলি, কেননা অ্যান্থনি তুমি হচ্ছ একটা রিয়েল প্লেয়ার এবং এনটিটি 303 তোমার কিছুই করতে পারবে না। এর জন্যই তো তুমি তার সবগুলো ট্র্যাপকেই ডিসেবল করতে পারতেছো। অ্যান্থনি কিছু সময়ের জন্য শান্ত ছিল এবং সে বলে ওকে জিনি, আই বিলিভ ইউ, কিন্তু তুমি আমাকে এটা সরাসরি বলতে পারতে। জিনি তখন বলে আমি ভয়ে ছিলাম, তুমি আমাকে বিশ্বাস করবে না এবং এই সার্ভারটাকে হন্টেড মনে করে এই সার্ভার থেকে লিভ নিয়ে নিতে পারতে। অ্যান্থনি তখন বলে আচ্ছা এইসব ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ওই ডেজার্ট পিরামিডে কেন ডাকছিলে? তখন জিনি রিপ্লাই করে এবং বলে যে ওই আন্ডারগ্রাউন্ড পিরামিডে এনটিটি 303 বাস করে। যখন সে আমাকে ট্র্যাপ করেছিল তখন সে ডিস্ক 11 নিয়ে পার্মানেন্টলি ওই পিরামিডেই চলে যায়।
এবং অ্যান্থনি, আমার এনটিটি 303 থেকে মুক্তি পেতে হলে আমাকে ডিস্ক 13 এবং ডিস্ক 11 দুটোই চাই। এজন্য আমাকে হেল্প করার জন্য আমি তোমাকে ওই জায়গায় ডেকেছিলাম। ডিস্ক 13 তো তোমার কাছেই আছে অ্যান্থনি, যেটা তুমি ওই মাইনশাফটে পেয়েছিলে। এবং অ্যান্থনি, আমার ওই ডিস্ক 11টা চাই এবং আমি ওই এনটিটি 303 থেকে মুক্তি পেয়ে যাই এবং আমি অন্য কোনো সার্ভারে যাতে চলে যেতে পারি যেখানে পিসফুল আর পিসফুল। তুমি কি আমাকে হেল্প করবে অ্যান্থনি? অ্যান্থনি তখন বুঝতে পারে যে জিনি খুব বড় একটা বিপদে আছে। অ্যান্থনি তখন বুঝে যায় যে জিনি খুব বড় একটা বিপদে আছে। তখন সে অ্যান্থনিকে বলে, ওকে, আই উইল হেল্প ইউ। জিনি তখন অ্যান্থনিকে বলে, তোমাকে এনটিটি 303কে হারাতে হবে এবং তোমাকে ওইটা ডেজার্ট পিরামিডে গিয়েই করতে হবে। এবং যেহেতু তুমি একটা রিয়েল প্লেয়ার, যার কারণে এনটিটি তোমার কিছুই করতে পারবে না, কেননা তুমি যতবার চাও রিস্পন হতে পারবে। এবং তুমি ভুলেও ক্রিয়েটিভ মোডে যেও না, কারণ যদি তুমি ক্রিয়েটিভ মোডে চলে যাও তাহলে এনটিটি 303ও ক্রিয়েটিভ মোডে চলে যাবে, যার কারণে তাকে ডিফিট করা ইম্পসিবল হয়ে যাবে, কেননা সে একটা এরর। এবং তুমি যদি ক্রিয়েটিভ মোড লাগাও তাহলে সে পার্মানেন্টলি ক্রিয়েটিভ মোডেই থেকে যাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তুমি তাকে আর কখনো ডিসেবল করতে পারবে না। তো যা কিছুই হয়ে যাও অ্যান্থনি, ক্রিয়েটিভ মোড আনবে না। অ্যান্থনি তখন রিপ্লাই করে, আমার ক্রিয়েটিভ মোডের দরকারই নেই। আফটার অল আমার পিভিপি স্কিলের উপর ভরসা আছে। ওকে জিনি, আমি এখন কিছু আমার পাওয়ারফুল গিয়ার্স নিয়ে নেই এবং তোমার সাথে আমি পিরামিডের আন্ডারগ্রাউন্ডে দেখা করব। জিনি তখন বলে, ওকে, সি ইউ সুন, এবং সে তার সামনে থেকে গায়েব হয়ে যায়। অ্যান্থনি তখন তার বেইসে যায় এবং সে চেস্ট থেকে তার সব থেকে পাওয়ারফুল সর্ড এবং কিছু গোল্ডেন ক্যারট নিয়ে ওই পিরামিডে চলে যায় এবং সে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে নিচের দিকে নামতে থাকে এবং সামনে যেতে যেতে সে ওইখানে জিনিকে দেখতে পায়, যে তার জন্যই ওয়েট করতেছিল। তখন জিনি বলে, আর ইউ রেডি অ্যান্থনি? অ্যান্থনিও বলে, ইয়েস, আই এম রেডি। জিনি তখন কিছু গোল্ডেন অ্যাপেলস দিয়ে ব্যাটেল করার জন্য এবং বলে, বেস্ট অফ লাক অ্যান্থনি, আই এম কাউন্টিং অন ইউ। অ্যান্থনি তখন বলে, ওয়েট হেয়ার জিনি, আই উইল বি ব্যাক। দেন অ্যান্থনি ডোর ওপেন করে এবং সে ভিতরে প্রবেশ করে যায়। ভিতরে প্রবেশ করার পরই সে দেখতে পায় যে সে একটা পিরামিড বেইসে চলে এসেছে এবং যেখানে শুধু চেস্টই রাখা ছিল। অ্যান্থনি তখন সবগুলো চেস্টই চেক করে এবং সে মনে করে যে ওইখানে ডিস্ক 11 থাকতে পারে, কিন্তু দুঃখের বিষয় ছিল সব চেস্ট খালি। দেন অ্যান্থনি মনে মনে কিছু একটা ভাবতে থাকে এবং যখনই সে পিছনে তাকায় তার সামনে এনটিটি 303 দাঁড়িয়েছিল। এনটিটি তখন বলে, ওই জিনটা তার ফ্রেন্ডকে পাঠাইছে আমাকে মারার জন্য। তখন অ্যান্থনি তাকে বলে যে আমি তোমাকে ডিফিট করব এবং জিনিকে তোমার টর্মেন্ট থেকে সারা জীবনের জন্য মুক্তি করে দিব। এনটিটি তখন হাসতে থাকে এবং বলতে থাকে, ওকে দেন, লেট দ্য শো বিগিন।